আমরা আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কিট কানেকশন শিখতে চাই, সেটা হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন বাস্তবে আমরা কিন্তু অনেক কাজে ইউজ করি, অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে। তো সেই সিরিজ কানেকশনটা দেখার জন্য আমাদের বরাবরের মতো এই ব্যাটারি লাগবে এবং ব্যাটারির পজিটিভ নেগেটিভ মাথা দেখে আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, লালটা হচ্ছে পজিটিভ মাথা, কালোটা হচ্ছে নেগেটিভ মাথা। এখানে আমি 3টা ব্যাটারি কানেক্ট করে নিলাম। এই দেখো একই রকম করে কানেক্ট করা হয়ে গেল। হ্যাঁ, আর এই 3টা ব্যাটারিকে আমি আবার মাথায় মাথায় জুড়ে দিব যাতে আমাদের ভোল্টেজটা বেড়ে যায়। কাজে আমি লালের সাথে কালো মাথাগুলো জুড়ে দিচ্ছি যাতে ব্যাটারির ভোল্টেজটা বেড়ে যায়, একদম বেড়ে যায়। হ্যাঁ, 3টা ব্যাটারি তো প্রত্যেকটা 1.5 ভোল্ট বা 1.5 ভোল্ট করে। তাহলে 3টা মিলে সর্বমোট 4.5 ভোল্ট আমার হাতে এখন আছে এই ব্যাটারিগুলোতে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই। এবার আমাদের লাগবে হচ্ছে যে জিনিসগুলোকে আমরা চালাতে চাই, যেমন ধরো আমার হাতে এখানে বাল্ব আছে, এরকম বাল্ব। এই বাল্ব দুটোকে আমি সিরিজে কানেক্ট করতে চাই আমাদের এই সার্কিটে, এবং সেই বাল্বটাকে চালানোর জন্য তো আমাদের অবশ্যই একটা সুইচ লাগবে। সুইচ লাগবে, তুমি ঠিকই বলেছো। আমি প্রথমে এই যে সুইচটাতে কানেকশন দিলাম, আর সুইচ থেকে আমি বাল্বে কানেকশন দিব। ওকে, এবার সিরিজ কানেকশন দেওয়ার মানে হচ্ছে একটার পর একটা থাকতে হবে। তার মানে মাঝখানে অন্য কোনো শাখা প্রশাখা থাকা যাবে না, কোনোভাবেই থাকবে না। তাহলে একটার পর একটা। আমি সুইচটা অফ করে রাখি। এই যে আমার কানেকশন দেয়া কিন্তু হয়ে গেল। ডান। আমি যদি একটু হাতে তুলে দেখাই তাহলে একটা মালার মতো তৈরি হচ্ছে না? চাইলে এরকম করে গলায় পরে ফেলা যাবে। একদম। তো এরকম এই যে মালার মতো একটা জিনিস, অর্থাৎ এখান থেকে কন্টিনিউয়াসলি একটা রাস্তা পুরোটা ঘুরে আবার এখানে চলে আসবে, এটাই সিরিজ কানেকশন। হ্যাঁ, কিন্তু এখনো কানেকশন পূর্ণ হয়নি কেন? কারণ সুইচটা বন্ধ করা। তাহলে আমি এটাকে টেবিলের উপরে আবার নামিয়ে নিচ্ছি। আমার দুটো লাইট আমি আমার সামনে রাখলাম, ব্যাটারিটা আমার কাছে, সুইচটা এখানে। আমি সুইচটা দেওয়ার পরে দেখো কি হয়, সাথে সাথে কিন্তু বাল্বটা জ্বলে ওঠে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, এই বাল্বের থেকে বেশি ব্রাইট। হ্যাঁ, কিন্তু সেটা কেন? দেখো তুমি একদম চোখের সামনে যেহেতু দেখতে পাচ্ছ যে এই বাল্বটা কম উজ্জ্বল, ও তেমন একটা আলো দিচ্ছে না, আবার এই বাল্বটা হচ্ছে অনেক বেশি আলো দিচ্ছে। এর কারণ হচ্ছে দুইজনে যখন সিরিজে থাকে তখন দুইজনের ভিতর দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, কারণ ভিন্ন কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নেই। যদি আলাদা আলাদা রাস্তা হতো তখন এদের ভিতর দিয়ে আলাদা কারেন্ট যাওয়ার একটা পসিবিলিটি ছিল, এবং আলাদা রাস্তা তখনই হয় যখন আমরা সেটাকে প্যারালালি কানেক্ট করি। যেহেতু সিরিজ, তাই এদিক দিয়ে যে কারেন্টটা বের হবে সেটাই কিন্তু অপর দিক দিয়ে ব্যাটারিতে প্রবেশ করবে, এবং এট এ টাইম সবার ভিতর দিয়ে একই কারেন্ট যাবে। যেহেতু একই কারেন্ট যাচ্ছে, তাই এখন যে বাল্বের রেজিস্ট্যান্স যত কম তার পাওয়ারটাও আমরা পাবো তত কম। যার রেজিস্ট্যান্স বা রোধ যত বেশি তত তার পাওয়ারটাও আমরা পাবো বেশি। তাহলে তুমি চোখের সামনে যেহেতু দেখতে পাচ্ছ এই বাল্বটা অল্প অল্প জ্বলে আর এই বাল্বটা বেশি জ্বলে, আমি যদি পাশাপাশি দেখাই তাহলে দেখো এটা কম কম জ্বলে, এটা বেশি বেশি জ্বলে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটার পাওয়ার বেশি, তুমি অবশ্যই বলবে এটার পাওয়ার বেশি। তাহলে একই কারেন্ট যেহেতু যাচ্ছে তারপরেও এটার পাওয়ার বেশি, তার মানে এটার রেজিস্ট্যান্স বেশি। তাহলে এই জন্য এটা হচ্ছে বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে। এবং সিরিজে আরেকটা মজার জিনিস হচ্ছে, ধরো বাসায় আমরা এরকম দুটো বাল্ব সিরিজে কানেক্ট করলাম, এর মধ্যে একটা বাল্ব হঠাৎ করে নষ্ট হয়ে গেল বা ফিউজ হয়ে গেল, তখন দেখি কি হয়। নষ্ট বোঝানোর জন্য আমি এই বাল্বটাকে কানেকশন থেকে একটু খুলে দিব, এই সকেটটা থেকে একটু খুলে দিব। এই দেখো এখনো কিন্তু জ্বলছে, বাট আমি এটাকে আস্তে আস্তে খুলে দিচ্ছি। আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে দিলাম। তুমি কি দেখতে পাচ্ছ যে এটা খুলে দেওয়ার সাথে সাথে দুইটা বাল্বই বন্ধ হয়ে গেল? দুইটা বাল্বই বন্ধ হয়ে গেল। ও, কারণ এটা তো সিরিজে কানেক্ট করে রেখেছি, সো একটা নষ্ট হলে আরেকটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না, মানে কারেন্ট পাবে না। আচ্ছা, তাহলে এটাকে আমি খুলে ফেলেছি বলে ওর ভিতর দিয়ে এখন কারেন্ট যেতে পারছে না। কিন্তু যেহেতু ওর সাথে এই বাল্বটাও সিরিজ, তাই ও কোনো কারেন্ট পাবে না, কারণ ওর কারেন্ট শূন্য হওয়া মানে ওর কারেন্টটাও শূন্য। এটাই হচ্ছে সিরিজের বৈশিষ্ট্য, যে যারা যারা সিরিজে থাকবে তাদের মধ্যে কোনো একটা যদি কানেকশন থেকে খুলে যায়, ডিসকানেক্টেড হয়ে যায় বা ইভেন নষ্ট হয়ে যায়, তাহলে অন্যটা নষ্ট না হলেও বন্ধ হয়ে যাবে। তাহলে আমি যদি অনেকগুলো বাতি সিরিজে কানেক্ট করি, যদি তুমি দেখো যে একসাথে সবগুলো বাতি বন্ধ হয়ে গেল,
তুমি কি ধরে নিবে যে সবগুলো বাতি নষ্ট হয়ে গিয়েছে নাকি না। একটা নষ্ট হয়ে গিয়েছে? আমি ধরে নিব তখন একটা নষ্ট হয়ে গেছে। তখন আসলে একটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তার জন্য বাকিগুলো আসলে নিভে যাবে। তাহলে ভাই একটা প্রশ্ন, যে বাসা বাড়িতে যখন আমরা লাইট কানেক্ট করি তখন কি আমরা প্রেফার করি যে এটা প্যারালালে কানেক্ট করব? হ্যাঁ, তখন আসলে সিরিজে কানেক্ট করি না, প্যারালালে কানেক্ট করি। তবে সিরিজ কানেকশন যে ইউজ হয় না তা কিন্তু না। যখন আমাদের অনেকগুলো লাইট একটা সুইচ দিয়ে অন করতে হবে তখন আমরা সিরিজ করি। তাহলে দেখো এই লাইটটাকে আমি আবার তার আগের জায়গায় লাগিয়ে দিলাম, এখন দুটোই জ্বলছে। একদম। একটা সুইচ দিয়ে দুটোকে অফ করতে পারি, আবার একটা সুইচ দিয়ে আমরা দুটোকে অন করতে পারি। এমন কি যে বাতিটা নষ্ট হয়ে যাবে, যেমন ধরো এই বাতিটা নষ্ট, ধরলাম কথার কথা যে এই বাতিটা নষ্ট, এই বাতিটা আমি চেঞ্জ করে অন্য একটা বাতি এখানে কানেক্ট করে দিতে পারবো। এই ঠিক দেখো আছে। আমি এখানে অন্য একটা বাতি ঘুরিয়ে ঘুরিয়ে কানেক্ট করে দিলাম। এখন তুমি আমাকে দেখে বলতে পারবে কোনটা বেশি উজ্জ্বল? এটা বেশি উজ্জ্বল। এবারে এইটা বেশি উজ্জ্বল। কিন্তু এটা কিভাবে হলো? কারণ এই লাইটটার চেয়ে বা এই বাল্বটার চেয়ে এই বাল্বটার রেজিস্ট্যান্স বা রোধ অনেক আরো বেশি। এই জন্য এখন তুমি ওর তুলনায় ওকে বেশি উজ্জ্বল হয়ে জ্বলতে দেখতে পাচ্ছ। তার মানে আমি যদি এটার জায়গায় এটা লাগাতাম তাহলে এটা আরো কম জ্বলতো, এটা আরো বেশি জ্বলতো। বাহ। তাহলে এটা হচ্ছে সিরিজ কানেকশনের যে বেসিক আইডিয়াটা সেটা। এবং সিরিজ কানেকশনে আমরা একই সুইচ দিয়ে অন অফ করতে পারি, হ্যাঁ। একটা নষ্ট হয়ে গেলে বাকিরা অফ হয়ে যায়। অফ হয়ে যায়। এগুলো আমরা চোখের সামনে হাতে কলমে দেখে ফেলতে পারি।